আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর আল্লাহর অশেষ শুকরিয়া, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। কি সবাই ভালো আছি না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। তো এই মুহূর্তে যে বিষয়ের জন্য ভিডিওতে আসা সেটা হচ্ছে ছাত্রদের একটি ক্লাস নিচ্ছিলাম বা যে বিষয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে মোবাইল, নোকিয়া মোবাইলগুলো যে কাস্টমার আমাদের কাছে যে নিয়ে আসে সেটা প্রতিনিয়ত একটা কমন সমস্যা যে মোবাইলটা অন হচ্ছে না। কেন অন হচ্ছে না যদি জিজ্ঞেস করি, কাস্টমার বলে হাত থেকে পড়ে গেছে, বালিশের নিচে রেখেছিলাম, হঠাৎ করে মোবাইলটা হাতে নিয়ে দেখি মোবাইলটা আর অন হচ্ছে না। তো সেটার জন্য কি বিষয়টা দায়ী থাকতে পারে, মূল বিষয়টা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আর কথা না বলে চলুন আমরা ভিডিওটি দেখি, ইনশাআল্লাহ সবাই উপকৃত হব। এই মুহূর্তে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নোকিয়া মোবাইল এলসিডি থেকে ডেট। তো আমরা যেটা জানলাম যে নোকিয়া মোবাইলের যে সমস্ত এলসিডি ঝালাই সিস্টেমের অর্থাৎ 12 পিনের হয়ে থাকে সে সমস্ত মোবাইলগুলোর এলসিডি যদি আসার বা টানাটানির কারণে ছিঁড়ে যায়, অর্থাৎ এলসিডির রেবন ছিঁড়ে গেলে মোবাইলটি আর অন হবে না বা অন হয় না। তো নিম্নোক্ত এই মডেলগুলো এমন হয়ে থাকে যা ঝালাই সিস্টেমের হয় বা 12 পিনের এলসিডি হয়। সেই মডেলগুলো কি 1202, তারপর 1280, 1616, তারপর 1661, 1800, C1, X1, 105, 107, 108 ইটিসি। হ্যাঁ, তো এগুলো এরকম সমস্যা হয়। এবং কি ডিসি পাওয়ার সাপ্লাইতে যদি আমরা রিডিং দেখতে চাই তাহলে রিডিং কত থাকে 0.02 এরকম একটা রিডিং পাওয়া যায়। আর এলসিডি যদি ভালো আসে, হ্যাঁ, বা এলসিডি যদি ভালো থাকে, রেবনটা কোনো প্রবলেম নাই, কিন্তু তারপরও মোবাইলটা অন হচ্ছে না, সেই ক্ষেত্রে আবার আরেকটা বিষয় দায়ী থাকতে পারে। সেটা হচ্ছে কি মোবাইলের এলসিডি লাইনগুলো, যেই লাইনগুলোর মাধ্যমে ডিসপ্লের সাথে সংযোগ থাকে, সেই লাইনগুলো যদি ডিস্টার্ব থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এমন সমস্যার সম্মুখীন হতে পারি। তো আমরা দেখি আমাদের হাতে এই মুহূর্তে একটা সেট আছে, সেটা হচ্ছে কি ডেড কন্ডিশন আছে। তো সেই মোবাইলটা আমরা এখন দেখব যে কীরকম ডেট বা এর মডেলটা কত। এর মডেল হচ্ছে নোকিয়া 107 মডেল, যা আমাদের লিস্টের মধ্যে আছে। হ্যাঁ, তো আমরা এখন দেখার চেষ্টা করব যে এটা বর্তমানে কীরকম রিডিং শো করতেছে। তো আমরা এখন দেখার চেষ্টা করতেছি রিডিংটা কেমন শো করে, তারপর এটা প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। এই পাওয়ার বাটন চাপ দিলাম। আমরা যেমনটা শিখছিলাম যে 0.02 এমন রিডিং আসবে, তার মানে মোবাইলটা ডেড কন্ডিশন আছে, মোবাইলটা অন হচ্ছে না। আর এমন হলে আমরা প্রাথমিক পর্যায়ে সন্দেহ করতে পারি যে এলসিডি থেকে সমস্যা হতে পারে। আমরা এখন এই মোবাইলটাকে খোলার চেষ্টা করব, খুলে দেখব যে আসলেই আমাদের ধারণাটা ঠিক আছে কিনা। নাটগুলো আগে থেকেই খুলে রাখা হয়েছে। বুঝতেছো তোমরা? জি স্যার। তো এখন এই মোবাইলটা আমরা খোলার চেষ্টা করি। এখন এই ডিসপ্লেটা আমরা এভাবে টান দিয়ে খুলে ফেলবো। হ্যাঁ, তো এখন আমরা একটা নতুন এলসিডি নেওয়ার চেষ্টা করি। নতুন এলসিডি নেওয়ার পরে আমরা দেখব এটা সমাধানটা করা যায় কিনা। আমরা আবার ডিসি পাওয়ার সাপ্লাইতে চলে যাই, আবার ঠিক একইভাবে কানেক্ট করব। বিসমিল্লাহ। এখনো 2, আলহামদুলিল্লাহ রিডিংও বেড়ে গেছে, পাশাপাশি কি মোবাইলটাও অন হয়ে গেছে। তো আমরা আজকে ক্লাসে যা শিখতে পারলাম হাতে কলমে তার প্রমাণ পেলাম। তো জি স্যার। যে একটি মোবাইল যদি এলসিডি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, বিশেষ করে নোকিয়া মোবাইল জ্বালাই সিস্টেম যেগুলো, আর এগুলো 12 পিনের এলসিডি হয়ে থাকে, 12 পিন। এখানে যদি আমরা পিনগুলো গণনা করি তাহলে কয়টা পিন হবে? 12টা পিন হবে। ঠিক আছে,
তো 12 পিনের এলসিডিগুলো আমরা এরকম সমস্যা যদি পাই তাহলে এইভাবে সমাধান করবো ইনশাল্লাহ। ঠিক আছে তো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।